আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, খুকু গেল জল আনিতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির ঘাট এখানে নেই, তবে দক্ষিণ আকাশে এক টুকরো মেঘের উৎপত্তি হয়েছে আজ। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমিও কম বেশি করে ভালো আছি। কাব্যকে আর ডেলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই শান্তিনিকেতনের এক চিলতে শহর থেকে। আজকে এখানকার সারাদিনের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেন্টিগ্রেড। বেজায় গরম জানেন। হঠাৎ করে বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করলো। এখনকার তাপমাত্রা 29 ডিগ্রি সেন্টিগ্রেড। খোলা আকাশে ছাদে উঠে গিয়ে দেখি দক্ষিণ আকাশে এক টুকরো মেঘের উৎপত্তি হয়েছে। এই মেঘখানা একটু একটু করে যেন বড় আকার ধারণ করছে এবং গোটা আকাশগঙ্গাকে ঢেকে নিতে চলেছে। বারবার মনে পড়ে রবি ঠাকুরের সেই একখানা কথা, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। সত্যি তো, এক টুকরো দক্ষিণ আকাশের কালো মেঘ কয়েক মিনিটের মধ্যে যদি গোটা আকাশ গঙ্গাকে ঢেকে নিতে পারে, আমাদের জীবনখানা তো একখানা ছোট্ট মাটির প্রদীপের শিখার মতো। কখন যে জীবনে কোন কালো মেঘ এসে হাজির হয়, তাহা জগদীশ্বর ছাড়া কেহই বলিতে পারে না। এক মনে খোলা ছাদে দাঁড়িয়ে যখন প্রকৃতির এমন রূপ দর্শন করছিলাম, দেখি হঠাৎ করে আকাশখানা যেন একেবারে গম্ভীর, একদম কালো মেঘে ঢেকে নিয়েছে চারিদিক। সঙ্গে শুরু হয়েছে বেশ খানিকটা ঝোড়ো হাওয়া। প্রকৃতি দেবীর এ এক অপরূপ রূপ, এ এক অন্য রূপ। দেবী মাতৃকা যেন খানিক অন্য রূপে ঢেকে দিলেন চারিদিক। আমি সুন্দরবনে বড় হওয়া মানুষ, জানেন। আমাদের বন জঙ্গলে এরকম ঝড় বৃষ্টির সময় মানুষ বড় আশঙ্কায় থাকে। প্রকৃতি মাতৃকাকে মনে মনে তখন বড্ড যত্নে ডাকতে থাকে, মা দেখো নদীর জল যেন তেমন বাড়ে না। আর এখানে শহুরে জীবনে সেই সব জল বেড়ে যাওয়া বা ঘরবাড়ি ডুবে যাওয়া সেসব ভয় নেই। তবুও যেন আকাশখানার এমন গম্ভীর রূপ বারবার মনের কোণায় এক পুরনো সংকোচের সূচনা করে। দেবী মাতৃকা সবাইকে ভালো রাখুক। ঝড় বৃষ্টি থেমে যাক। হ্যাঁ, বৃষ্টি অবশ্যই হোক, কিন্তু কারো ক্ষতি যেন ভগবান না করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। প্রকৃতির এমন রূপ উপভোগ করার জন্য খোলা ছাদে এসে ছোট্ট কয়েকটি ক্যামেরাবন্দি ছবি তুললাম, যা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন।